সকালে যে গ্রামীণ সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছিল, কয়েক ঘন্টার ব্যবধানে সেই শুকনো সড়ক বিকেলে তলিয়ে গেছে পানিতে। কোথাও কোথাও পানির স্রোতের তীব্রতা এতটাই যে পা টিকিয়ে রাখাই দায়। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের প্রভাবে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের জনপদ প্লাবিত হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ। ডুবে যাচ্ছে একের পর এক গ্রামীণ সড়ক। হাওরপাড়ের মানুষের চোখে মুখে এখন শুধুই উৎকণ্ঠা। কখন যে এই পানি আরও ভয়ঙ্কর রূপ নিয়ে বন্যায় পরিণত হবে, সেই আশঙ্কাই যেন তাদের প্রতিটি মুহূর্তকে ভারী করে তুলেছে। পাহাড়ি ডল এবং টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই সহ ছোট বড় প্রায় সব নদ নদীর পানি উঠানামা করলেও সামগ্রিকভাবে পানির চাপ এখনও অব্যাহত রয়েছে। কোথাও নদীর পানি দ্রুত বাড়ছে, আবার কোথাও সামান্য কমলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবিত এলাকার সংখ্যা কমেনি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 13 জুলাই সোমবার সকাল পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জ জেলার ষোলগড় পয়েন্টে নদীর পানি 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার মাত্র 27 সেন্টিমিটার নিচে রয়েছে। অন্যদিকে লাউডেরগড় পয়েন্টে জাদুকাটা নদীর পানি 65 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সবচেয়ে বেশি 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লাউডেরগড়ে। এছাড়া ছাতকে 125 মিলিমিটার এবং সুনামগঞ্জে 75 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজকে সকাল থেকে পানি বেশি বাড়তেছে। আমরা তো মেঘ বৃষ্টি হইতো, পানি বাড়তেছে। ভারতের যদি বেশি বৃষ্টি হয় আমরা এদিকে পানি নামে, আমরা খুব সমস্যা পড়বো। আমরা তো কাজ নাই, কামও নাই, পানি বাড়লে আমরা কেমনে চলবো, চলাফেরা বড় মুশকিল হয়ে যায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ নদীর পানি বাড়ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পানি আরও বৃদ্ধি পেতে পারে। সুনামগঞ্জের পরিস্থিতি নিয়ে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক। উদ্ধার কাজের জন্য আমাদের উপজেলা ভিত্তিক এবং এই উপজেলাগুলোতে ইউনিয়ন ভিত্তিক আমরা কিন্তু উদ্ধার কর্মী বা স্বেচ্ছাসেবক টিম গঠন করা আছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ইউনিয়ন বা উপজেলায় যদি কোনো কারণে উদ্ধার কাজ প্রয়োজন হয় তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। তাছাড়া আমরা ওই যে স্পিড বোট আছে আমাদের কিছু, তার চাইতেও বেশি আছে আমাদের যে নৌকা এবং মাঝিদের তালিকাও আমাদের উপজেলাতে করা আছে। ইউনিয়ন ভিত্তিক এরকম তালিকা আছে। সেই অনুসারে যদি কোনো জায়গায় এরকম নৌকার প্রয়োজন হয় বা মাঝিদের প্রয়োজন হয় আমরা কিন্তু সেখানে প্রোভাইড করতে পারবো, তাদের সাথে যোগাযোগ করে দিতে পারবো, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। আমাদের সে আশ্রয় কেন্দ্রগুলো আছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা আছে। প্রতিটা জায়গাতেই ইউনিয়ন এবং ওয়ার্ডেও আশ্রয় কেন্দ্র আছে। তো সেক্ষেত্রে সেখানে আমরা তাদেরকে হয়তো শেল্টার দিতে পারবো। আর যদি ত্রাণের বিষয়টা আসে সেটা আমাদের আপাতত যতটুকু লাগবে আমাদের ত্রাণও মজুদ আছে পর্যাপ্ত পরিমাণে। আমরা সেটা উপজেলা থেকে কিন্তু সেইভাবে ত্রাণটাও বিতরণ করতে পারবো যদি প্রয়োজন হয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।